সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় সাতক্ষীরাবাসী, সবাইকে জানাই প্রতিবন্ধীদের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে আজ প্রতিবন্ধীরা অবহেলিত, সব দিক থেকে অবহেলিত। যাতায়াতের সুব্যবস্থা নেই, কোনো মার্কেট বা অফিসে প্রতিবন্ধীদের জন্য আলাদা ওয়াশরুম নেই, ব্যাংকে প্রতিবন্ধীদের জন্য কোনো আলাদা বুথ বা আলাদা ব্যবস্থা নেই, রাস্তাঘাটে চলার জন্য প্রতিবন্ধীদের জন্য কোনো নিরাপদ ব্যবস্থা নেই। আপনারা নিশ্চয় অবগত আছেন, এই সমাজে প্রতিবন্ধীদেরকে সরকার অনেক সুযোগ দিতে চাইছে, কিন্তু বাস্তবে কোনো প্রমাণ পায় নাই আমি নিজেই। কারণ প্রতিবন্ধীরা এই সমাজে পথে পথে বাধা, প্রতিবন্ধীদেরকে দেখা হয় অন্য চোখে। আমি বাস্তব প্রমাণ আমাদের দেশের সরকারের কাছ থেকে বা বিদেশি সংস্থার কাছ থেকে প্রতিবন্ধীদের জন্য কাজ করার জন্য, প্রতিবন্ধী উন্নয়নের জন্য বিভিন্ন সংগঠন, এনজিও বড় বড় প্রকল্প হাতে নেয় প্রতিবন্ধীদের জন্য, কিন্তু বাস্তবে কিচ্ছু না। তারা প্রতিবন্ধীদের মায়া কান্না কান্দেন, মানুষের দেখানোর জন্য কান্দেন। প্রিয় বন্ধুরা, আজকে বলবো আমি আমার সাতক্ষীরা জেলায় কয়েকটি সংগঠন, এনজিও বা বড় বড় অফিসে আমি গেছি শুধু চাকরির জন্য। আমি সেখানে যেয়ে তারা একটাই কথা বলে, প্রতিবন্ধী, তুমি কী কাজ করবা? তবে তারা সরকারের কাছ থেকে বা বিদেশি সংস্থার কাছ থেকে বড় বড় প্রজেক্ট নেয় কেন প্রতিবন্ধীদের জন্য? তারা নেয়, নিয়ে কাজ করে কি জানেন? তারা বাস্তবে কাজ করে এটাই যে একজন প্রতিবন্ধীকে ডাকবে, দাওয়াত দিবে, দিয়ে সেখানে শুধু প্রতিবন্ধী নয়, ওই অনুষ্ঠানটা দেখানোর জন্য আগে দাওয়াত দিবে সাংবাদিক ভাইদের, বিভিন্ন মিডিয়া কর্মীদের দাওয়াত দিবে, দিয়ে একজনকে দুজন প্রতিবন্ধী হাতে একটা হুইল চেয়ার বা একটা ছাগল, একটা হাঁস বা একটা কিছু দিয়ে ছবিটা উঠে এই ছবি বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্ন পত্রিকায় দিয়ে বিশাল প্রচার প্রচারণা চালাবে এসব এনজিওরা। দিয়ে তার আবারও সরকারের কাছ থেকে বা বেসরকারি এনজিওর কাছ থেকে বা বাইরের দেশ থেকে বড় প্রজেক্ট নেই। তাই আমি বলবো আমাদের বাংলাদেশ সরকারের কাছে বা বিভিন্ন বাইরে যেসব দেশের এনজিও সংস্থা আছে, দেশে আমাদের বাংলাদেশে কাজ করে প্রতিবন্ধীদের নিয়ে, অবহেলিত মহিলাদের নিয়ে, তাদের কাছে আমি একটা দাবি করব, আপনারা আসেন, বাস্তব দেখেন প্রজেক্ট ঘুরে যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে তাদের হাতে দেবেন প্রজেক্ট, এবং কি বাস্তব যেসব সংগঠনে প্রতিবন্ধীরাই কাজ করে তাদের কাছে দেবেন। প্রিয় বন্ধুরা, আপনারা, আমি এই জীবনে অনেক জায়গায় বাধা পাইছি। আমার সাথে ফারাদ বলে একটা ছেলে আছে কালীগঞ্জে, সেও একটা সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা চালায়, সেও এখন বড় প্রজেক্ট পায় নাই, সেও একজন প্রতিবন্ধী, আপনারা জানেন। তাই আমি বারবার অনুরোধ করব, এই সমাজে যারা প্রতিবন্ধী আছে, যদি অবহেলিত করেন, প্রতিবন্ধী অন্য চোখে দেখেন না, ভাই আপনারা এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন, দেখবেন একদিন এই প্রতিবন্ধীরাই আমাদের দেশকে উন্নয়ন করবে, আপনাদের সাথে সহযোগিতা করবেন। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের অনেকে খারাপ লাগবে জানি, তারপর কিছু করার নেই। আমি বাস্তবটা তুলে ধরছি, কারণ আমি প্রতিবন্ধী, আমি জানি এই সমাজে প্রতিবন্ধীদের কী কষ্ট চলতে হয়, কীভাবে চলতে হয়, যাতায়াতে মানে ব্যাংকে, মানে যেখানে যাবেন সেখানে প্রতিবন্ধী বাধা। তাই আমি বলবো, যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করেন, প্রতিবন্ধীদের অধিকারকে তুলে ধরুন। আপনারা প্রতিবন্ধীদের নিয়ে মায়া কান্না দিয়েন না। আমি আরও দাবি করবো সরকারের কাছে যে বিভিন্ন এনজিও প্রজেক্ট বা বিভিন্ন সংস্থায় বিভিন্ন একজন করে বাধ্যতামূলক প্রতিবন্ধীকে চাকরি নিশ্চিত করতে হবে। কারণ আমরা জানেন প্রতিবন্ধীরা কী কষ্ট করে লেখাপড়া করে, তারপরেও পরবর্তী এসেছে সেই প্রতিবন্ধী একটা কর্মসংস্থান তৈরি করতে না পারে, একটা চাকরির ব্যবস্থা না করতে পারে। আমি একটা বাস্তব উদাহরণ, আমি গেছি অনেক জায়গায়, নাম বলবো না, সেসব এনজিওদের বা সংগঠনের নাম বললে সমস্যা খুব। কারণ বাংলাদেশ
প্রতিবন্ধী উন্নয়নের জন্য কোনো কাজ করছে না, আপনারা জানেন। প্রিয় বন্ধুরা, সর্বশেষ আমি বলবো আমাদের এই ভিডিও আপনাদের যদি খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা প্রতিবন্ধী আমরাই জানি ভাই, আমাদের জন্য আপনাদের কোনো মায়া কান্না কোনো লাভ নেই, কারণ যে জিনিস যে করে সে জিনিস সে মর্ম বোঝে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।